আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে কিন্তু আমরা মেইল অ্যাকাউন্ট এবং অটো রেসপন্ডার যুক্ত করা শিখে ফেলেছিলাম। আমাদের গুরুত্বপূর্ণ যে দুইটি বিষয় ছিল মেইল সেকশনে, সেটি আমাদের জানা হওয়ার পর আমরা এখানে চলে এসেছি ফাইল সেকশনে। এই ফাইল সেকশন থেকেও আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়েই জানব। ফাইল ম্যানেজার আমাদের ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। আমরা যদি ফাইল ম্যানেজারে ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের সব ফাইল এবং কন্টেন্টগুলো এখানে দেখতে পাবো। সবগুলো ফাইল মূলত এই public.html এর মধ্যেই থাকে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো wp admin, wp content এবং অন্যান্য সব ফাইলগুলো। তো wp কন্টেন্টেই মূলত আমাদের থিম, প্লাগইন, ফটো, ইমেজ ইত্যাদি এগুলো থেকে থাকে। আমরা এখান থেকে চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারবো এবং চাইলে আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল না করে, ওয়ার্ডপ্রেসে আপলোড না করে এখান থেকে আপলোড করতে পারবো। আমরা যদি এখানে আপলোড করি তাহলে আমরা সরাসরি সেটি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখতে পাবো। আপলোড করার জন্য এখানে আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো আমরা যেটি আপলোড করব সেটি আগে ডাউনলোড করি। চলুন ওয়ার্ডপ্রেস org-তে গিয়ে একটি থিম আমরা ডাউনলোড করে নিয়ে আসি। তারপর এখান থেকে থিমে যাচ্ছি। আমরা এই থিমটিকেই ডাউনলোড করব। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড হওয়া শেষ এবং আমরা এখান থেকে ওপেন ফাইলে গিয়ে দেখব যেটি কোন ফাইলে ডাউনলোড হয়েছে। এটি আমাদের ডেস্কটপেই ডাউনলোড হয়েছে। আবার এখানে এসেছি এবং এখান থেকে থিমসে যাচ্ছি। থিমসগুলো থিমসে আপলোড করতে হবে, প্লাগইনগুলো প্লাগইনে আপলোড করতে হবে। থিমসে যাওয়ার পর আমরা এখানে অটোমেটিক 3টি থিম দেখতে পাচ্ছি যেগুলো ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট এখানে আপলোড করে দিয়েছে। আমরা এগুলো কেটে দিতে চাইলে এখানে সিলেক্ট করব এবং এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করে দেব, কনফার্মে ক্লিক করে দেব। ডিলিট হয়ে গেছে। আবার এখানে যাচ্ছি, ডিলিটে ক্লিক করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। এখন আপলোডে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। আমাদের ড্যাশবোর্ডে আমাদের ডেস্কটপে চলে যেতে হবে এবং এখান থেকে আমরা যে ফাইলটি ডাউনলোড করলাম সেটি সিলেক্ট করতে হবে। এই তো, এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। দেখুন সাকসেসফুলি আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এখানে গ্রিন হয়ে যাওয়ার পর আপনি এটিকে ক্লোজ করে দিতে পারবেন। নিচে আপনি কমপ্লিট লেখা দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি গো ব্যাক টুতে ক্লিক করবেন। এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোল্ডারটি আপলোড হয়েছে। তবে এখানে সমস্যা হলো আমরা একটি জিপ ফোল্ডার আপলোড করেছি। এখন কি করব? এখন আমাদেরকে এটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমরা এটিকে সিলেক্ট করে দেব। তারপর এখানে এই যে এক্সট্রাক্টে ক্লিক করব। এখান থেকে আবার এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দেব। আমাদের ফোল্ডারটি এক্সট্রাক্ট হওয়া শেষ। তারপর আমরা এটিকে রিলোড দেব। আবার আমরা public.html-এ যাব, wp কন্টেন্টে যাব, থিমসে যাব। আমরা এখানে হ্যালো এলিমেন্টের ফাইলটি এক্সট্রাক্ট হওয়া অবস্থায় দেখতে পাচ্ছি। এবার আমরা এটিকে ডিলিট করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই আমরা দেখতে পাবো যে আমাদের হ্যালো এলিমেন্টের থিমটি সেখানে রয়েছে। ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হয়, আপনারাও জানেন, স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে দেখুন হ্যালো এলিমেন্টের এখানে চলে এসেছে। আমরা চাইলে কিন্তু এই অ্যাড নিউ থেকেও করতে পারতাম। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেখুন আমাদের এই থিমটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের থিমটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যাচ্ছি ফাইল ম্যানেজারে এবং এখান থেকে আমরা এই ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি SSL। এই SSLটি মূলত আমাদের যে ডোমেইন হোস্টিং প্রোভাইডাররা আছে তারাই সেট আপ করে দিয়েছে, আমাদের কোনো ঝামেলা করার প্রয়োজন হয়নি। ফাইল ম্যানেজারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।